Assalamu alaikum everyone. Welcome to the Science School. I hope you are all very well by the grace of Almighty Allah, and I am also well in this moment. Today we are going to take a class in a fundamental portion of grammar, and the topic name is clause. আজকে আমাদের আলোচনার বিষয় হলো clause। আর আমরা জানি যে ইংরেজির যে কয়টা ফান্ডামেন্টাল বিষয় আছে তার ভিতরে ক্লজ হলো অন্যতম। আর যদি আমরা বিশেষ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার সেন্টেন্স আর থ্রি টাইপস। নাম্বার 1 সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। যদি আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড আলোচনা করতে যাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রথমে জানতে হবে ক্লজ। কি জানতে হবে? ক্লজ। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। এর উপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে যে কোনো ধরনের ভীতি, এনি কাইন্ড অফ প্যানিক সিচুয়েশন উইল বি রিমুভড উইদিন এ শর্টেস্ট পসিবল অফ টাইম। সো লেটস স্টার্ট। আমরা জানি ক্লজ প্রধানত তিন ধরনের। বেসিক্যালি ক্লজ আর থ্রি টাইপস। নাম্বার 1 মেইন ক্লজ, নাম্বার 2 সাবঅর্ডিনেট ক্লজ, and number 3 coordinate clause. So firstly we can define the main clause. The main clause. Clause হলো একটা বাক্যাংশ। ক্লজ হলো একটা কি? বাক্যাংশ। He is a famous reporter. He is a famous reporter. মেইন ক্লজ হলো এমন এক ধরনের ক্লজ যেটা সাধারণত কোনো বাক্যের উপর কি হয় না, ডিপেন্ড করে না। কোনো বাক্যের উপর কি করে না, ডিপেন্ড করে না। সে নিজেই নিজের কি করে অর্থ প্রকাশ করতে পারে। তাহলে এই মেইন ক্লজটাকে আমরা অন্য একটা নামে রাখতে পারি, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ, সিম্পল ক্লজ অর প্রিন্সিপাল ক্লজ। এটাকে কিভাবে আমরা একটা মেইন ক্লজ হিসেবে বলতে পারি? কারণ হি ইজ এ ফেমাস রাইটার, সে একজন বিখ্যাত রিপোর্টার আর রাইটার আর রিপোর্টার। এখানে আরেকটা ওয়ার্ড লেখা যায় রাইটার, WRITER। হি ইজ এ ফেমাস রাইটার, সে একজন বিখ্যাত লেখক অথবা রিপোর্টার। এই বাক্যটা কিন্তু নিজেই নিজের উপরে কি করছে, মানে নিজেই নিজের অর্থটা প্রকাশ করেছে। নিজেই নিজের অর্থ প্রকাশ করার জন্য এখানে এমন আর কোনো ধরনের ক্লজ নেই যা দ্বারা বাক্যকে মানে ভাঙা যায় বা অন্য একটা কি করা যায়, অন্য একটা অর্থ এখানে প্রকাশ করা যায়। সুতরাং যখন একটি সেন্টেন্স নিজেই নিজের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে তখন তাকে কি বলা হয়? তাকে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলা হয়। প্রিন্সিপাল ক্লজের অন্য নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ক্লজ বা স্বাধীন বাক্যাংশ। তাকে আরেক নামে ডাকা যায় মেইন ক্লজ। যে কোনো ধরনের সিম্পল সেন্টেন্স, যেমন উই লিভ ইন মধুপুর, আই এম স্টুডেন্ট। উই লিভ ইন মধুপুর, আই এম স্টুডেন্ট। এই বাক্যগুলো কিন্তু নিজে নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। যখন নিজেই নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখন তাকে আমরা বলতে পারি কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর মেইন ক্লজ। তাহলে যে কোনো ধরনের সাধারণ বাক্য বা স্বাভাবিক বাক্যকে আমরা কী নামে ডাকবো? মেইন ক্লজ। যেমন হি ইজ এ ফেমাস রাইটার। আর যে কোনো ধরনের সিম্পল সেন্টেন্স যেমন আই লিভ ইন মধুপুর, সিম্পল সেন্টেন্স, এটাই হলো একটা কি? একটা মেইন ক্লজ, যেটা অন্য কোনো ক্লজের উপর কী করে না, ডিপেন্ড করে না, নিজের অর্থটা কী করে প্রকাশ করে। নাম্বার 2 সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে ডিফাইন করার আগে আমরা একটু কিছু কথা বলে নেই। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট মিন্স ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মিন্স নির্ভর করা। অর্থাৎ যখন কোনো ক্লজ অন্য একটি ক্লজের উপর নির্ভর করবে তাকে আমরা কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ বলবো, বা কি বলবো? নির্ভরশীল বাক্যাংশ। সাবঅর্ডিনেট ক্লজকে আমরা কি মানে কি দ্বারা বিভক্ত করতে পারবো? কিছু এখানে কিছু ক্লজ মার্কার থাকবে, কিছু কি থাকবে? ক্লজ মার্কার থাকবে। সাধারণত সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে কমপ্লেক্স বাক্য তৈরি করা হয়। কি বাক্য তৈরি করা হয়? কমপ্লেক্স বাক্য। সাবঅর্ডিনেট ক্লজগুলো হতে পারে যেমন ইফ, দো, although,
since, as, when, any type of WH word like who, which, what, so that, etc. While. So how can we identify the dependent clause or subordinate clause? Subordinate clause কে যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই ক্লজ মার্কারগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ এই সাবঅর্ডিনেট ক্লজ দিয়েই আমরা কমপ্লেক্স বাক্য কি করব, তৈরি করব। সেখানে কি থাকতে পারে, দ্যাট থাকতে পারে, সো দ্যাট থাকতে পারে, হোয়াইল থাকতে পারে, ইফ, দো, অলদো, সিন্স, এজ, হোয়েন, এনি টাইপ অফ ডব্লিউএস ওয়ার্ড লাইক হো, হুইচ, হোয়াট, হোয়েন, হোম, এটসেট্রা। তাহলে আমরা একটা বাক্য দ্বারা দেখি যে কীভাবে আমরা সাবঅর্ডিনেট ক্লজকে লিখতে পারি। Subordinate clause I know the man who is my friend. আমি লোকটাকে চিনি যিনি আমার বন্ধু। I know the man who is my friend. অথবা আমি বলতে পারি everybody knows that honesty is the best policy. I have written down two sentences in the whiteboard. The first one, I know the man who is my friend, and the second one, everybody knows that honesty is the best policy. দুটো বাক্যের ভিতরে প্রথমটার মধ্যে হু এবং দ্বিতীয়টার ভিতরে দ্যাট। হু এর পরের যে অংশটা, হু ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, এই বাক্য সম্পূর্ণ নিজে কিন্তু অর্থ প্রকাশ করতে পারেনি। অর্থটা কিভাবে প্রকাশ করতেছে, আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি যে আমার বন্ধু। অর্থাৎ প্রথম বাক্যের মাধ্যমে সে তার অর্থটা কী করতেছে, প্রকাশ করতেছে। এই জন্য এই অংশটুকু হলো কি, সাবঅর্ডিনেট ক্লজ। দ্য নেক্সট ওয়ান, এভরিবডি নোজ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দ্যাটের পরবর্তী যে অংশটুকু, অর্থাৎ after the portion of that, after the using of that, honesty is the best policy. This part is called subordinate clause because this part is completely depends on the first portion of the sentence. Like everybody knows, সবাই জানে যে honesty is the best policy. অর্থাৎ honesty is the best policy এই অর্থটা কার উপর ডিপেন্ডেন্ট, সকলের উপরে, মানে সকলেই জানে। অর্থাৎ যেহেতু এই অংশ নিজের অর্থটা প্রকাশ করতে পারতেছে না, মানে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যা সততা সর্বোৎকৃষ্ট পন্থা, এটা দ্বারা কোনো অর্থ পূর্ণভাবে প্রকাশ পায় না। কীভাবে প্রকাশ পায়, এভরিবডি না, সকলেই জানে যে, অর্থাৎ তখন। সুতরাং যখনই হু বা দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড, হোয়াইল এই জাতীয় অংশগুলি যখনই কোনো দুটি বাক্যকে রিলেট করবে এবং মেইন ক্লজের উপরে ডিপেন্ড করবে, তাকে আমরা কি বলবো, সাবঅর্ডিনেট ক্লজ বলবো। কি বলবো, সাবঅর্ডিনেট ক্লজ বলবো। এখন আসি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, হোয়াট ইজ কোঅর্ডিনেট ক্লজ? ক্লজ মানেই বাক্যাংশ। আমরা তাহলে কিভাবে বলতে পারি যে কোঅর্ডিনেট ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ মিনস যখন দিস ক্লজ ইজ কানেক্টস টু মেইন ক্লজ, কানেক্টস টু মেইন ক্লজ, এটা কি করবে, দুটো মেইন ক্লজটাকে একত্রে করবে। এখানে কানেক্টর হিসেবে বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ হতে পারে। তাহলে এখানে কয়টা, মেইন ক্লজ প্লাস
কানেক্টর প্লাস মেইন ক্লজ প্লাস মেইন ক্লজ। তাহলে এখানে মেইন ক্লজ কানেক্টর মেইন ক্লজ, অর্থাৎ মেইন ক্লজ কানেক্টর এবং পরবর্তী মেইন ক্লজটাকে আমরা কি করব, কানেক্টর দিয়ে যখন একত্র করব বা রিলেট করব তখনই সেটা কি হবে, কোঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। কি হয়ে যাবে, কোঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। আর কোঅর্ডিনেট ক্লজ সাধারণত কি কি দেশ থাকে, সাধারণত থাকবে অ্যান্ড, অর, বাট। জেনারেলি কোঅর্ডিনেট ক্লজ রিলেটস অ্যান্ড অর বাট, অর্থাৎ যখনই দুটি মেইন ক্লজকে অ্যান্ড অর বাট দ্বারা আমরা সম্পৃক্ত করব বা একত্র করব তখনই তাকে কি বলা হবে, কোঅর্ডিনেট ক্লজ। কি বলা হবে, কোঅর্ডিনেট ক্লজ। এই হলো ক্লজ। তাহলে এখন আমরা একটি বাক্য দ্বারা এটাকে আমরা একটু লক্ষ্য করি। We finished our homework and so we joined in a party. Look at this sentence. We finished our homework and so we joined in a party. এখানে আমরা ইউজ করেছি and. Basically when and or but these three connectors is used in a sentence and these connectors and or buts basically used to connect two sentence to main clause, অর্থাৎ যখন দুটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা সিম্পল সেন্টেন্সকে একত্র করা হবে and or but দ্বারা তাকে আমরা বলবো কি, কোঅর্ডিনেট ক্লজ। নাও turn into the next portion, simple complex and compound. I hope after watching this video the panic on simple, complex and compound will be reduced or will be removed within a shortest possible of time. Now we are trying to practice some rules. Number 1, since as when. Since as when. I have already discussed here that since, as and when, this word means complex clause, means subordinate clause. Since as when, অর্থাৎ since as when দিয়ে যখনই কোনো একটা বাক্যকে আমরা কানেক্ট করব তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা হলো কি ডিপেন্ডেন্ট, এগুলো আরেকটা মেইন ক্লজের উপর কী করে ডিপেন্ড করে। মনে রাখতে হবে যখন সিন্স এজ হোয়েন দ্বারা দুটো বাক্যকে আমরা কানেক্ট করব, দুটো বাক্যকে আমরা কী করব, কানেক্ট করব, এবং তাকে যখন আমরা কম্পাউন্ড করতে যাব সেখানে কানেক্টর হিসেবে অ্যান্ডের ইউজ হবে। কী হিসেবে ইউজ হবে, অ্যান্ড। তাহলে সিন্স এজ হোয়েন হলো কমপ্লেক্স, পিএক্স লিখি, কমপ্লেক্স, কম্পাউন্ড হবে অ্যান্ড, আর সিম্পল সেন্টেন্সে গিয়ে জাস্ট এই কানেক্টরগুলো সবগুলো চলে যাবে, সিম্পল সেন্টেন্সে গেলে কী হবে, চলে যাবে সিম্পল সেন্টেন্সে এগুলো কী হবে, এগুলো চলে যাবে এবং সেখানে জিরান হতে পারে বা এরকম কিছু একটা হতে পারে। তাহলে আর দেখি আমরা একটা প্র্যাকটিস করি। প্রথম যে নিয়মটা, সিন্স এজ হোয়েন যুক্ত অক্সিলারি ভার্বের ব্যবহার। কার ব্যবহার,
অক্সিলারি ভার্বের ব্যবহার দেখি আমরা একটু অক্সিলারি ভার্বের ব্যবহার since as when plus auxiliary verb since as when plus auxiliary verb auxiliary verb are two types, primary auxiliary and modal auxiliary. Primary auxiliary means am, is, are, was, are, have, is, had, and modal auxiliary means can, could, may, might, shall, should, will, would. Since as when we can use the same auxiliary verb and the same subject. Number one rules মানে সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে, দুটো ক্লজেই সাবজেক্ট এবং ভার্ব কি থাকবে, সেম থাকবে। যখন দুটো ক্লজের সাবজেক্ট এবং ভার্ব সেম থাকবে তখন আমরা কি করব, তাহলে আমরা একটা প্র্যাকটিস করি। সিন্স or as the man is ill, he cannot go outside. Look at the sentence. Since oblique as the man is ill, he cannot go outside. আমরা বললাম কি যে since as when plus auxiliary verb এর ব্যবহার, প্রথমটা the first one, since oblique as the man is ill, he cannot go outside. এখানে the man এবং he, that is the same subject. the man এর প্রোনাউনটা হলো কি he. আমরা জানি যে at the same sentence the first one is noun and then the alternative position will be pronoun, then the replaceable position will be pronoun. So since as when the man is ill, he cannot go outside. একে যদি আমরা কম্পাউন্ড করি, জাস্ট শুধু কমপ্লেক্সের যে ক্লজ মার্কার আছে তাকে আমরা কি করব, আমরা উঠিয়ে দেব। কি করব, উঠিয়ে দেব, ভ্যানিশ করে দেব। তাহলে এটাকে আমরা উঠিয়ে দেব। তাহলে আমরা কি লিখতে পারি, দ্য ম্যান is ill and he cannot go outside. যখন আমরা একে আমরা সিম্পল সেন্টেন্স করব, কি করব, সিম্পল সেন্টেন্স করব, তখন স্বাভাবিকভাবেই আমাদের কি হবে, যেহেতু একই সাবজেক্ট আছে দ্য ম্যান অ্যান্ড হি, তাহলে আমরা কি করব, আমরা এটাকে জিরান বা পার্টিসিপল যাই হোক মানে এই জাতীয় করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখা যাক সিম্পলে কি হতে পারে। সিম্পল সেন্টেন্সে যেহেতু এম ইজ আর আছে, যদি কোথাও এম ইজ আর ওয়াজ আর থাকে তাহলে লিখতে হয় বিং। কি লিখতে হয়, বিং। তাহলে বিং ill, he cannot go outside. যেহেতু এখানে কারণ বোঝাচ্ছে, দ্য ম্যান ইজ ইল, যেহেতু সে অসুস্থ তাই সে বাইরে যেতে পারে না। বিং ইল হি ক্যান নট গো আউট, এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি বিকজ অফ হিজ। কি লিখতে পারি, বিকজ অফ হিজ। যখন আমরা হিজ দিব তখন লিখতে হবে বিকজ অফ হিজ ইলনেস, কারণ হিজ যখন আমরা পসেসিভ ফর্ম ইউজ করব সেটা সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের কাজ করে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে লিখতে হবে অ্যাডজেক্টিভের পরে নাউন হয় ইলনেস। তাহলে বিকজ অফ হিজ ইলনেস হি ক্যান নট গো আউটসাইড, অর বিং ইল হি ক্যান নট গো আউটসাইড। অর্থাৎ এম ইজ আর ওয়াজ হয়ে থাকলেই সিম্পল সেন্টেন্স আমরা কি ইউজ করব, বিং ইউজ করব।
আর যদি হ্যাভ এজ হ্যাড থাকে তাহলে কি ইউজ করবো, হ্যাভিং ইউজ করব। আর যদি কারণ বোঝায় বা যদি এরকম অর্থ হয় সেক্ষেত্রে কি, বিকজ অফ হিজ ইলনেস, যেহেতু হিজটা হলো একটা পসেসিভ ফর্ম, সেক্ষেত্রে এটাকে স্বাভাবিকভাবে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কল্পনা করব এবং অ্যাডজেক্টিভের পরে কী দিতে হবে, নাউন দিতে হবে। তাহলে ইলের নাউন হলো ইলনেস। এখন যদি এরকম আসে যে বললো সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করার জন্য, যে মেক ইট কমপ্লেক্স, তাহলে বিং এক্ষেত্রে আমরা কী করবো, সিনসেস হয়, যেহেতু বিং আছে তাহলে আমরা জানতেছি যে হ্যাভ এজ হ্যাড থাকলে হ্যাভিং, এম ইজ আর ওয়াস ওয়ার থাকলে বিং, এবং বিং এবং হ্যাভিং থাকলে দুটোই হলো সিম্পল সেন্টেন্স। সিম্পল থেকে যখনই আমরা কমপ্লেক্স করতে যাব সেক্ষেত্রে অবশ্যই সিনসেস হয় না, দেখুন একটা আসবে। তাহলে লিখলাম সিন্স বা এস। বিং আমরা জানতেছি যে এম ইজ আর অথবা ওয়াজ আর, দেখুন একটা আসবে। কিন্তু যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজে পূর্ণাঙ্গ বাক্য লিখতে হবে, একটা সিম্পল সেন্টেন্স লিখতে হবে, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, সিন্স অবলিক এস। যেহেতু এখানে হি লেখা আছে, কি লেখা আছে, হি যেহেতু প্রোনাউন, অবশ্যই হি এর সাবজেক্ট দ্য ম্যান, আমরা সাধারণত ব্যবহার করতে পারি। তাহলে এস দ্য ম্যান, যেহেতু বিং আছে, বিং মানে এম ইজ আর ওয়াজ ওয়ার। যেহেতু পরবর্তী অংশে আছে ক্যান নট, তার মানে প্রেজেন্ট থাকার কারণে কি হবে, দ্য ম্যান ইজ। যদি এখানে কুড নট থাকতো, মানে পরবর্তী অংশে কুড নট থাকতো, তাহলে এখানে কি হতো, দ্য ম্যান ওয়াস। ঠিক আছে, ওয়াস ইল, তাহলে ইজ ইল, হি ক্যান নট গো আউটসাইড। আর কম্পাউন্ড তো সেম, ওই কমপ্লেক্স ক্লজ বা এই যে বিং, সেটা কি করে দিতে হবে, সেটাকে কনভার্ট করতে হবে। এই তো সিনসেস হয়নেরই দুটো অংশ, কয়টি অংশ, দুটো অংশ। দুটো অংশের ভিতরে প্রথম অংশটা হলো অক্সিলারি ভার্ব, এবং পরবর্তী যে অংশটা এখন আলোচনা করতেছি সেটা হলো কি, মেইন ভার্ব। সেটা কি, মেইন ভার্ব, সেটা হলো মেইন ভার্ব। মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব যখন থাকে তখন তাকে পার্টিসিপল করতে হয়, তখন তাকে কী করতে হয়, পার্টিসিপল করতে হয়। আর সিম্পল করার সময় যখন আমরা মেইন ভার্ব যুক্ত, মানে সিনসেস হয়েন যুক্ত মেইন ভার্বের সেন্টেন্স দেখব, তখন তাকে আমরা জিরান করব, কি করব, সাধারণত জিরান করব। তাহলে আগে প্রথমে এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করি, সিম্পল। ফার্স্টলি উই কনভার্ট দিস সেন্টেন্স ইনটু দ্য সিম্পল সেন্টেন্স। হোয়েন, তাহলে আমরা এটাকে কী করব, I have already discussed here that when we can see a sentence which is consist by the main verb, and at the starting point of this sentence we can see when, since or as. That time we can convert this sentence into a simple one, and we will use a gerund. How can we use gerund? The main verb is finished, means finishing, means finishing his dinner. Finishing his dinner, he came from his home, from his home. এটা একদমই সহজ। এটাকে কী করলাম আমরা, যে ফিনিশিং, জাস্ট মূল ভার্বের সাথে আমরা কী করলাম, আইএনজি যোগ করে দিলাম। আইএনজি যোগ করার কারণে এটা কী হয়ে গেল, এটা এখানে জিরান্ড হয়ে গেল। তাহলে ফিনিশিং হিজ ডিনার, হি কেইম ফ্রম হিজ হোম। এই বাক্যটাকে যখন আমরা কম্পাউন্ড করব, কী করব, কম্পাউন্ড করব। লাইক এই সেন্টেন্সে তাহলে সাবজেক্টটা কি, হোয়াট উইল বি দ্য সাবজেক্ট of the sentence? You notice the next part of the sentence, he, the pronoun is he. That means the subject will be a noun, and that noun is the man. The main verb is finishing, gerund is finishing, and এই জিরানটাকে আমরা কি করব, মেইন ভার্বে আমরা কনভার্ট করব। কি করব, কনভার্ট করব। we will convert it in main verb. The man is the subject, and after the subject we can use or we will use the main verb. The man finishes or finished.
দুটাই হতে পারে, মানে প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে। তাহলে আমরা কীভাবে বুঝবো যে প্রেজেন্ট হবে না পাস্ট হবে? তখন আমরা লক্ষ্য করব, উই উইল নোটিস দ্য নেক্সট পার্ট। হিয়ার you will see came, you will see came, come, came, come. Came is the past form. That means at the first part of the sentence will be another past tense. The man finished, not finishes, finished his dinner and কেন অ্যান্ড? কারণ আমরা জানি দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা সিম্পল সেন্টেন্সকে কানেক্টর অ্যান্ড অর বার দ্বারা কী করতে হয়? সম্পৃক্ত করতে হয় কোথায়? কম্পাউন্ডে। আর যেহেতু এটা সিন্স অ্যাজ হোয়েন রিলেটেড বাক্য, সেহেতু আমরা কম্পাউন্ড করার জন্য অ্যান্ডের ইউজ করবো। কার ইউজ করবো? অ্যান্ড হি কেম from his home, and he came from his home. So dear listeners and viewers, today we have discussed simple, complex and compound. Rule number 1, since as when, and from since and as when we have discussed two roles. Number 1, auxiliary, and number 2, the principal verb. If you see the auxiliary verb in complex sentence like am, is, are, was, were, the time in simple sentence we can use for am, is, are will be being, otherwise have, has, had we will use having. And being and having, after being and having the word will be adjective, the word will be adjective, কারণ being এবং having এরপরে যে কোনো ধরনের ওয়ার্ড আসলে তাকে কি করতে হয়? অ্যাডজেক্টিভ করতে হয়। আর আমরা জানি সকল ধরনের ভার্বের পাস্ট পার্টিসিপল সাধারণত, নট ফর অল টাইম, ভার্বের পাস্ট পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর যখন আমরা দেখব মেইন ভার্ব, if or when we will find a sentence from principal verb, that time in simple sentence we will make it gerund, and when we change this sentence into a compound one, that time we will notice the second part of the sentence. If the second part is from past tense, that time we will make first part a past tense one. যদি প্রথম দ্বিতীয় সেন্টেন্সটা প্রেজেন্ট হয় তাহলে প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট করব, দ্বিতীয় সেন্টেন্সটা পাস্ট হয়ে গেলে প্রথম সেন্টেন্সটা আমাদের কী করতে হবে? পাস্ট করতে হবে। এই ক্লাস থেকে তোমরা খুব ভালো কিছু ফিডব্যাক পাবে। ইফ ইউ ফাইন্ড এনি ফল্ট, প্লিজ ট্রাই টু মেনশন ইট অন দ্য কমেন্ট বক্স, অ্যান্ড আই উইল try my best to give you the best answer. Thank you all.